আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই দোকানটা আশা করি সবাই ভালো আছেন। বেচে এবং মুদি মাল বেচে। এই দোকানটা দেখতেছেন, এই দোকানটা করে একদিন পর পর উনি কাঁচা তরকারি বেচে, যে তরকারিগুলা নিয়ে আসে বেচা হয় একদিন পর পর। ব্যান দিয়া অনেক তরকারি নিয়ে আসে, এর জন্য ওনার দোকানটা বেশি একটা তরকারি কিনে না, কারণ ব্যানের ভিতরে একটু কম দাম পায়। ব্যানে যারা আনে অনেক মানুষে নিয়ে আসে, আর যখন ব্যানে না নিয়ে আসছে তখন উনি মনে হয় দিনে 2বার আড়তে যাইতে পারলে ভালো হইতো, কারণ সবাই ওনার কাছ থেকে কিনছে। তখন একটু প্রতাপশালী লোক আছিল দোকানের ভিতরে, এখন আবার প্রতাপশালী লোক নাই, এখন সবাই সাইরা গেছে। ওই দোকানে এখন যে চালাইতো আগে কর্মচারী ছিল, উনি এই দোকানটা নিয়ে নিছে। মানুষ বলে না যে মালিকের তেনে ফকির হয়, ফকিরের তে মালিক হয়, এরকম হয়েছে। দোকান যারা ছিল তারা এখন ওনার দোকানে কিনা খায়, আর উনি দোকান চালাইতো সবসময়, সব আড়তেতে মাল টাল আনতো, দোকানদারি করতো। উনি এখন নিজে দোকান নিয়ে নিছে। যাই হোক, কাঁচা তরকারি আনে একদিন পর পর আড়তে যায় উনি। সকালে আমরা যখন ঘুমোতে যদি 5টা বাজে উঠি, তাহলে দেখি যে ওনার দোকান খোলা, উনি মাল গুছাইতেছে। আর যদি একটু দেরি 6টা 7টা বাজে উঠি, তাহলে দেখবো যে ওনার বেচা কিনি করতেছে। যদি 5টা বাজে দোকান খুলে, ওই 5টা বাজে দেখা যায় কারো না কারো কোনো কিছুর দরকার হলে ওই 5টা বাজে যায়। আমি অনেক সময় যদি কিছু না থাকে, তাহলে ওই 5টা বাজে আমার বইলা রাখে যে আমি 5টা বাজে দোকান খুলবো, তো তখন নিতে পারবেন, সমস্যা নেই। তো তখন যাইয়া নিয়ে আসি। এখন শীতের দিন, এত ভোরের বেলায় দোকান খুলে এইরকম ভিড় থাকে সবসময়। কোনো সময় যদি 2-1বার ওনার দোকানে ভিড় না থাকে, কিন্তু আল্লাহ যদি মানুষের ভাগ্যে কিছু না দেয়, তাহলে কিছুই হয় না। সবসময় ভাগ্য এক থাকে না, এটাও সবাই জানে। সবাই বিশ্বাস করুক আর না করুক, যদি ভাগ্য এক থাকতো তাহলে কি ফকিরের তেনে বড়লোক হইতো, আর বড়লোকের তে ফকির হইতো? ক্ষমতা সবসময় সবার হাতে থাকে না, ক্ষমতার হাত পা পরিবর্তন হয়, এটা মানুষ জানে, সবাই জানে। কিন্তু তারপরও ক্ষমতার যার হাতে আছে সে কিন্তু, আর জীবনে দিনই মানুষে বেঁচে থাকবো ততদিনই ক্ষমতার আশা, আর শরীরের যতটুকু রক্ত আছে এই রক্তটা তাজা থাকা পর্যন্ত মানুষের সাথে ঝগড়া করা, মানুষের সাথে অহংকার করা মানুষ বাদ দেয় না। অথচ এগুলা কিন্তু শয়তানের একটা পাঠ। শয়তানে মানুষের ভিতরে ধোঁকা দেওয়ার জন্য অপেক্ষায় থাকে যে কতটুক সময় কারে ধোঁকা দেওয়া যায়। বেশিরভাগই ভালো মানুষগুলারে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, যারা বেশিরভাগ ইবাদত করে, নামাজ কালাম পড়ে, এই মানুষগুলারে সবাই ধোঁকা দেয় শয়তানে বেশিরভাগ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।